হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দূরের এবং কাছের যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের নামধারী অপারেটর দেশ ট্রাভেলসকে নিয়ে। আপনারা জানেন এসি এবং নন এসি সেক্টরে দেশ ট্রাভেলস বর্তমান সময়ে সেরা সার্ভিস দেওয়া অপারেটরগুলোর মধ্যে অন্যতম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী সাধারণকে ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে দেশ ট্রাভেলস তাদের ঘরে যুক্ত করেছে 10 ইউনিট নন এসি বাস, যেগুলোর চেসিস মডেল হলো অশোক লিল্যান্ড 1818। আপনারা ভিডিওতে দেখতেছেন দেশ ট্রাভেলসের দুই পেইন্টের বাস, অর্থাৎ একটা আছে লাল পেইন্ট আর একটা হলো ব্লু অর্থাৎ নীল পেইন্টের বাস। দুই পেইন্টগুলোই যথেষ্ট পরিমাণ সুন্দর এবং গর্জিয়াস এবং মার্জিত কালার দেওয়া হয়েছে। বাসের ফ্রন্ট চাইলে তারা আরো একটু গর্জিয়াস টাইপের করতে পারতো, যাই করছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, কিন্তু ব্যাক যথেষ্ট পরিমাণ সুন্দর। ব্লু পেইন্ট লাল পেইন্ট থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হইতেছে যে ব্লু পেইন্টে বেশি ফুটে উঠছে। বাসগুলোর কাজ করা হয়েছে দুটি বডি ওয়ার্কশপ থেকে, একটা হলো ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং অপরটি হলো সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। ভালোভাবে যদি আপনারা ভিডিওতে লক্ষ্য করেন দেখবেন যে বাসগুলোর কাজ যথেষ্ট পরিমাণ ভালো করার চেষ্টা করেছে এই দুটি গ্যারেজ। আমার কাছে দুটি গ্যারেজের কাজই যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। তার পাশাপাশি বাসের যদি আপনারা আউটলুক দেখেন আপনারা দূর থেকে মোটামুটি আমার কাছে মনে হয় ভালোই লাগবে। দুই পেইন্টের বাসগুলোর ব্যাক সাইডের অংশটা বেশি চকচকা, মানে একদম গর্জিয়াস টাইপের লাগতেছিল, দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং মাধুর্যতাপূর্ণ মনে হইতেছিল। এবার বাসগুলোর ইন্টেরিয়র নিয়ে আলোচনা করা যাক। বাসগুলোতে তারা সর্বমোট দুই সিটের কম্বিনেশনে 36টি সিট অ্যাপ্লাই করেছে। একটা মজার বিষয় হলো নন এসিতে আমরা অনেক সময় লক্ষ্য করি যে সিটের যে একটা স্পেস থাকে এই স্পেসটা কম হয়, যার কারণে জার্নি করে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু দেশ ট্রাভেলস তাদের এই বাসগুলোতে মূলত লেগ স্পেস যথেষ্ট পরিমাণ রাখছে, যার কারণে যাত্রী সাধারণ একটা লং জার্নির ক্ষেত্রে কমফোর্টেবল একটা জার্নি তারা উপভোগ করতে পারবে। কারণ লেগ স্পেস যদি ভালো থাকে তাহলে বসে একটা কমফোর্টেবল ফিল পাওয়া যায়। যদি তারা 36 সিটের পরিবর্তে 40 সিটে অ্যাপ্লাই করতো তাহলে এরকম লেগ স্পেস অবশ্যই যাত্রীরা পেতো না। তো ধন্যবাদ জানাই দেশ ট্রাভেলসকে একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার পাশাপাশি বাসের বডি পেইন্ট ইন্টেরিয়র এক কথায় অসাধারণ। আপনারা তো সবকিছুই দেখতেছেন ভিডিওতে, আশা করি আপনাদের বাসটা সত্যিকার অর্থে অনেক ভালো লাগবে। বাসগুলোর সম্ভাব্য রুট নির্ধারণ করা হয়েছে ঢাকা, রাজশাহী, চাপাই। মূলত নন এসি তো ওই রুটে তাদের সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো হয়ে থাকে। ভিউয়ার্স, এবার ঈদে আপনারা যারা ঢাকা থেকে রাজশাহী অথবা চাপাই ভ্রমণ করতে চাইতেছেন এবং ভাবতেছেন নতুন চকচকা এবং আরামদায়ক কমফোর্টেবল একটা জার্নি উপভোগ করবেন, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার দেশ ট্রাভেলসের এই নতুন বাসগুলোতে ভ্রমণ করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না, ভালো এবং একটা কমফোর্টেবল জার্নি আপনারা উপহার পাবেন। ভিডিওতে দেখা ছবিগুলো সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার থেকে। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। তার পাশাপাশি যারা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন তার পাশাপাশি আপডেট ভিডিও নিয়ে অতি শীঘ্রই আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেশ ট্রাভেলসের এই বাসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।